আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা রে আমার বান্দিরা, 2025-26 সালের বান্দা বান্দিরা শুনে নাও, তোমাদের ঈমান যাচাই হবে, তোমাদের ঈমান যাচাই করব। তোমাদের পূর্ববর্তী ঈমানদারদের ঈমানকে যাচাই করেছিলাম, তোমাদেরও যাচাই হবে, ছেড়ে দেওয়া হবে না। কিসের উপরে? আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানকে যাচাই করবেন। রে আল্লাহর গোলাম, রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাফসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত তামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মুমিন মুমিনা, ঈমান এনেছো, ঈমানের দাবি করেছো, আমাকে আল্লাহ বলে বিশ্বাস করেছো, পরকালকে বিশ্বাস করেছো, আমার নবীকে বিশ্বাস করেছো, শুনে নাও, তোমার ঈমান যাচাই হবে। প্রথম সাবজেক্ট যেটা তোমাদের জীবনে আসবে, রে তোমাদেরকে বিভিন্ন ধরনের ভয় দেখানো হবে। ইসলামের শত্রু যারা হবে, ঈমানের শত্রু যারা হবে, তারা তোমাদের ভয় দেখাবে, ভয় দেখিয়ে তোমাদেরকে ঈমান থেকে সরাবার চেষ্টা করবে। যদি তুমি তাদের ভয় ঈমান থেকে ফিরে যাও, ঈমানকে ছেড়ে দাও, কালেমার ছায়াতল থেকে তুমি যদি গুমরাহিতে চলে যাও, তাহলে বুঝে নেব তুমি ঈমানের দাবিতে সত্যবাদী নও, তোমার ঈমান দাবি করা সব বরবাদ হয়ে গেল, কোনো কাজে এলো না। ঈমান দাবি করেছি আমরা, কতটা আমাদের ঈমান আছে? ইসলামের শত্রু যারা হবে, তারা আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য ভয় দেখাবে, আমাদেরকে মেরে দেবে, জানে মেরে দেবে, হুমকি দেবে, ভয় দেখাবে। আমরা যদি ঈমান থেকে সরে যাই, তাহলে ঈমান দাবি করা আমাদের বৃথা যাবে, কোনো কাজে আসবে না। রাসূলের সাহাবীরা ঈমান এনেছিলেন, আমার আল্লাহ ঈমান যাচাই করেছিলেন। রে আল্লাহর গোলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী দয়ার কান্ডারে যখন ইসলাম প্রচার করতে শুরু করলেন, ঈমান আনতে শুরু করলেন, সাহাবায়ে কেরামেরা ঈমান আনতে শুরু করলেন। অনেক মানুষ, তাদের ভেতরে একজন সাহাবীর ঘটনা সংক্ষেপে বলে দিয়ে আপনাদেরকে কথাটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে। আল্লাহর নবীর এক সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঈমান আনলেন, কালেমার ছায়াতলে আসলেন। যখন হযরত বেলালের মালিক উমাইয়া জানতে পারলো বেলাল আমার গোলাম মুহাম্মাদের কালেমা, মুহাম্মাদের ধর্মকে কবুল করেছে, ঈমান এনেছে, আল্লাহকে এক বলে বিশ্বাস করেছে, আমাদের 360 মূর্তিকে ছেড়ে দিয়ে এক আল্লাহকে বিশ্বাস করে কালেমা পড়ে ঈমান এনেছে, এই বলে যখন সে জানতে পারলো, হায়রে আল্লাহর গোলাম, শুনে রাখুন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে জুলম অত্যাচার শুরু হয়ে গেল। উমাইয়া এত রকমের তার উপরে জুলম অত্যাচার চালালো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুমকি দেওয়া হলো, ভয় দেখানো হলো, জানে মেরে দেব, ঈমান থেকে ফিরে আয়, ইসলাম থেকে ফিরে আয়, মুহাম্মাদের কালেমা, মুহাম্মাদের ধর্মকে ত্যাগ করে দে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে দিয়ে চলে আয়, এই বলে হুমকি দিল, ভয় দেখালো। তবুও বেলাল ঈমানের উপরে অটল থেকেছেন, ঈমান দাবি করেছেন, ঈমানের উপরে অটল থেকেছেন, এক চুল পরিমাণ ভয় করে নাই, দুশমনকে কেয়ার করেনি, তাদের জুলম অত্যাচার সহ্য করেছেন, তবুও ঈমান যেতে দেয় না, এর নাম হলো ঈমানদার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দারে, তোমার জীবনে ভয় দিয়ে তোমার ঈমানকে যাচাই করব, তোমার জীবনে তোমার ঈমানকে যাচাই হবে। পূর্ববর্তী ঈমানদারদের ঈমানকে যাচাই করানো হয়েছিল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তবু এত জুলম অত্যাচারের উপরেও তিনি আহাদ বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পাঠ করেছেন, ঈমান ছেড়ে দেয় নাই। হে আল্লাহর গোলাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমিতে গরম পানির উপরে শুইয়ে দেওয়া
হয়েছিল, গরম পালের উপরে চিৎ করে শুইয়ে দেওয়া হয়েছিল, বুকের উপরে একটা বড় পাথর চাপিয়ে দেওয়া হয়েছিল। আইরে আল্লাহর গোলাম, তবুও হযরতে বেলাল ইমানের উপরে অটল থেকেছেন, আহাদ আহাদ বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, ঈমান চলে যেতে দেয়নি। ঈমানের পরীক্ষা আল্লাহ তাবারক ওয়া তাআলা করেছেন, ঈমানকে বাঁচিয়েছেন। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। হযরত বেলাল এনেছেন ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। হযরত বেলাল এনেছেন ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। তবু বেলাল ছাড়েনি ঈমান, পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। হযরত খাব্বাব এনেছেন ঈমান কত কষ্ট করে, আগুনের আগরার উপরে তাজা মাংস ঝরে। পিছন হতে তাকালে পরে দেখা যেত বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। হযরত হানজালা এনেছেন ঈমান কত কষ্ট করে, নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে। যুদ্ধের লাল উঠল বেজে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। হযরত আলী নবীর জামাতা, হযরত আলী নবীর জামাতা ছিলেন কুফা শহরে। ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে। হযরত আলী নবীর জামাতা ছিলেন কুফা শহরে। ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে। পিছন হতে 17 পক্ষ মারল তারে ছোরা। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। জি, ঈমান এনেছিলেন, ঈমানের দাবিতে অটল ছিলেন। এত ভয়, এত কষ্ট এলো, কিছুতেই ঈমান থেকে সরাতে পারলো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মুমিন মুমিনা তোমাদের ঈমান যাচাই হবে। দুশমনের ভয়, ও দুশমন তোমাদেরকে ভয় দেখাবে, ভয় 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 দেখাবে। আজকে আমাদের অবস্থা হয়েছে তেমন। জি, মুসলমানের উপরে জুলম অত্যাচার হচ্ছে, এটা একটা কারণ। কিসের কারণে? আমার আপনার হাতের কামাই। বিপদ আপদ আমার আপনার উপরে আসে, জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে। জি, জুলম অত্যাচার আমার আপনার উপরে হচ্ছে। এটা আমার আপনার উপরে জুলম অত্যাচার হওয়ার একটা কারণ হলো আমার আপনার ঈমান নেই, আমি আপনি পাপের সাগরে ভেসে গেছি। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা এত লাভ আছে, কারণ এটাও একটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, বালা মুসিবত ছড়িয়ে পড়েছে, তোমাদের উপরে এসে পৌঁছায় কেন? শোনো, তোমাদের উপরে এসে পৌঁছায় কেন? তোমাদেরকে দুঃখের সাগরে কষ্ট তোমাদের উপরে আসে কেন? বালা মুসিবত আসে কেন? একটা কারণ হলো আমি আপনি আমার আপনার জীবনে
পাপ করেছে, আমার আপনার হাতের কামাই আমি আপনি কামাই করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদের হাতের কামাই, তোমাদের পাপের দরুন তোমাদের জীবনে পাপ হয়েছে, যার কারণে জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে। এ বান্দা, এই বিপর্যয় দিয়ে, বালা মুসিবত দিয়ে তোমাদেরকে আমি ইমান থেকে তোমাদেরকে আমি আমার দিকে ফেরাতে চাই বান্দারে, যাতে করে তোমরা বুঝে নিয়ে আমি আল্লাহ আমার দিকে ফিরে আসো। রে আল্লাহর গোলাম, বিপদ আসে আমার আপনার উপরে, অনেক ধরনের কারণ রয়েছে, সেই কারণগুলোর দিকে আর আমি যাচ্ছি না। এবার আমি আপনাদেরকে নিয়ে যাই, আমার আপনার উপরে যে কোন ধরনের বালা মুসিবত দুঃখ কষ্ট আসুক না কেন, যে কিছুর মাধ্যমে আসুক না কেন, আমার আপনার মনে কোঠায় যখনই আমার আপনার মনের গহীন কোণে দুঃখ হয়েছে আমাকে আপনাকে গ্রাস করবে, আল্লাহর গোলাম রব্বুল আলামিনের নবী দয়ার কান্ডারে বলেছেন চারখানা আমল করতে হবে, তাহলে লাভবান হতে পারো। জি, চারটা আমল কি? আচ্ছা, এখানে এই বক্সটাকে টোটালি কমিয়ে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন নাকি? একটু দেবে, যাতে শ্রোতাদের কষ্ট না হয়, আবার আমারও যেন কষ্ট না হয়, তাহলে তো যাবে। আজকে এখানে, কালকে কালিয়াচকে, রমজান অবধি একেবারে লাগাতার প্রোগ্রাম, দুই একটা দিন বাদ আছে, তাহলে কষ্ট হবে। আচ্ছা, আর একবার বলি যে মাঝে মধ্যে দম নিতে হবে, একটু আগে আসেন আপনারা, আল্লাহর গোলাম একটু আগে আসেন, যে আপনারা বড় মানুষ, আমি ছোট, বলছি তো আমাকে মনে হচ্ছে কেমন কেমন লাগছে, এই জন্য বলতে চাচ্ছি না। বলছি আপনি যদি বলেন মনে হয় যে ভালো হবে, আপনি বললে ভালো হবে। একটু আগাবার চেষ্টা করবেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ। জি, শুকরিয়া, একটু এগিয়ে যান। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। জি, একটু এগিয়ে বসেন। জি, দোকান পাশারে ভিড় কমেছে না কমেনি? এখনো ভিড় কমেনি? আল্লাহু আকবার। এখানের ভিড় একটু কমতে শুরু করেছে। হ্যাঁ, দোকান পাশারে ভিড় কমবে না। আচ্ছা, ওই দিক থেকে যেন 2-3 ব্যাগ টাকা আসে, এটা না, ব্যাগ বলো, বোরা, 2-3 বোরা যেন হয়। আর না হলে লাস্টে জিলাপির দোকানদারের জিলাপি ফেলবেন, আর চাউমিন দোকানদার চাউমিন যা আছে ওটা ফেলবেন, বোরা। জি, বেয়াদবি মাফ করবেন, কিছু বলছি, এতে আপনারা কেউ মানে দুঃখ করবেন না বা খারাপ মনে করবেন না। এবারে আসেন, আপনাদেরকে আমি কথার দিকে নিয়ে যাই। হাদিস কোরআনের আলোচনা চলছে, আলহামদুলিল্লাহ আপনারা শুনছেন মনোযোগ সহকারে। মা বোন, এবার যে কথাগুলি বলবো এই কথার দিকে আসেন। জীবনে আমার আপনার যখন দুঃখ এলো, আসবে, তখন আমাকে আপনাকে কি করতে হবে? আমি আপনি যে লাভবান হব, আমার আপনার বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন মুমিনের সর্ব বিষয় কল্যাণকর, তার উপরে যদি বিপদ আসে, বালা মুসিবত আসে, এতেও তার লাভ। দেখা গেল সে সুখে আছে, বালা মুসিবত থেকে বেঁচে আছে, এটাও তার জন্য লাভ। তাহলে মুমিনের সর্ববিষয় কল্যাণকর কখন? মুমিনের উপরে যখন বালা মুসিবত আসবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী দয়ার কান্ডারে বলেন, রে উম্মত, উম্মতিরা শুনে নাও, আমার আল্লাহ যে কোনো মাধ্যমে তোমাকে বিপদ হোক না কেন, যে কোনো ধরনের দুঃখ কষ্ট তোমার জীবনে আসুক না কেন, প্রথম যে কর্ম তোমাকে করতে হবে সেই কর্ম হলো তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের প্রতীক হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। প্রথম কাজ ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে বলছি, মা আমার বোন, ভাই বাবা যান, মনে করেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে বড় একটা বিপদ দিলেন, আর বিপদ যখন আসে তখন সে একাই আসে না, সে তার দলবল নিয়ে আসে। এটা কিন্তু জেনে রাখেন, বিপদ আসে বড় আকার ধারণ করে আসে, তার সঙ্গে লড়াই করার ক্ষমতা আমার আপনার আছে? পারবেন? পারবো না, পারবো না। তাহলে লড়াই করব কি দিয়ে?
বিপদ এসেছে, দুঃখের সাগরে ভেসে গেছে, কষ্টে পড়ে আছে, এ আল্লাহর গোলাম আবার এটা মনে যেন না হয় দারিদ্রতা হচ্ছে একটা জিনিস। দরিদ্র ব্যক্তি কখনো তো সুখী হতে পারে, সে দুঃখীও হতে পারে। দরিদ্রের নাম কিন্তু দুঃখী দুঃখ নয়। এ আল্লাহর গোলাম দুঃখ যখন আসে, বালা মুসিবত কষ্ট যখন আসে, আমাকে আপনাকে প্রথম আঘাতে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য নামে অস্ত্র নিয়ে আমাকে আপনাকে লড়াই করতে হবে। ধৈর্য ছাড়া আমার আপনার কোনো গতি নাই, কোনো উপায় নাই। আমি আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি বিপদ দেন, সেটাকে দূরে সরিয়ে দেব, হাত দিয়ে সরিয়ে দেব। কষ্ট আমি আপনি শক্তি দিয়ে সরিয়ে দেব, এইরকম ক্ষমতা আমার আপনার নাই। এ আল্লাহর গোলাম মনে করেন আমি এখনো ভালো আছে, হঠাৎ করে আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসুখ দিলেন, কষ্ট দিলেন, অসুখ দিলেন, অসুখে আমি পড়ে গেলাম, সেটাকে আমি সরিয়ে দেব, এটা ক্ষমতা নাই, ক্ষমতা নাই। এর জন্য আমাকে কি করতে হবে? যে অস্ত্র নিয়ে লড়াই করতে হবে, সেটার নাম হলো ধৈর্য। কখন ধৈর্য ধারণ করব? এর জন্য হাদিস শুনে নেন। আল্লাহর নবী দয়ার কান্ডারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতেরা শুনে নাও, প্রথম আঘাতে ধৈর্য ধারণ করতে হবে। প্রথম আঘাতে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের সময় কখন? যখন বিপদ আমাকে আপনাকে গ্রাস করবে, দুঃখের সাগরে আমি আপনি যখন ভেসে যাব, প্রথম আঘাতে আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এর জন্য হাদিস কি? হাদিস একটা আপনাদেরকে দলিল স্বরূপ বলে দিয়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা বয়ে যাচ্ছেন, আর ওই রাস্তায় কয়েকটা কবর আছে, কয়েকটা কবর আছে। ওই কবরের পাশে একজন মহিলা দাঁড়িয়ে কান্না করছে। কান্নায়েরও তো কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে, চোখের পানি ঝরাচ্ছে, কান্না করছে, চিৎকার করছে। এমন সময় বিশ্বনবী দয়ার কান্ডারে নবী আমার সেই রাস্তা বয়ে চলে যাচ্ছেন। ওই মহিলাকে দেখে আল্লাহর নবী বলছেন, হে মহিলা, ইত্তাকিল্লাহ ওয়াসবির, হে আল্লাহর বান্দি, তুমি আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো, তবে সবর করো। আল্লাহকে ভয় করো এবং সবর করো। এই ভাষা, এই কথা যখন বিশ্বনবী দয়ার কান্ডারে বললেন, ওই মহিলা বুঝতে পারলো না কে আমাকে এই কথাটা বললো। সে মার করতে পারেনি কথা বলে সেই মহিলা অনেক কথা শুনিয়ে দিল, উল্টো পাল্টো কথা শুনিয়ে দিল, বলে দিল, যাও যাও যাও, তুমি তোমার রাস্তা বয়ে চলে যাও। তুমি তো জানো না আমার উপরে কত বড় বিপদ এসেছে, আমার মনে কত দুঃখ, তুমি তো জানো না। তুমি তোমার রাস্তা বয়ে চলে যাও, আমাকে আমার জায়গায় ছেড়ে দাও। এই কথা অনেক কিছু কথা শুনিয়ে দিল। আল্লাহর গোলাম, ওই মহিলা যে কবরের পাশে দাঁড়িয়ে কান্না করেছিল, এক হাদিসে এসেছে ওই কবরটা ছিল তার সন্তানের কবর। মা আমার বোন, এটাও হলো একটা কষ্ট, এটাও হলো একটা বিপদ। যখন আমার আপনার আত্মীয় স্বজন ছেলে মেয়ে মারা যায়, এটাও হলো এক প্রকার মুসিবত। আর এই মুসিবতে আমার আপনার অন্তরে দুঃখ আছে, আমার আপনার জীবনে কষ্ট আছে, আমি আপনার দুঃখের সাগরে ভেসে যাই, কষ্টে আমি আপনি পড়ি, দুঃখ আমার আপনার জীবনে আসে। আল্লাহর নবী সেই মহিলাকে বলে নিজ বাড়িতে চলে গেলেন। এবার সেই মহিলা পরক্ষণে জানতে পারলো আমাকে যিনি এই কথাটা বলেছিলেন, তিনি যেমন তেমন মানুষ নন, তিনি হলেন কুল কায়নাতের নবী, সারা বিশ্বের নবী, রাহমাতুল লিল আলামিন। যখন এই মহিলা এই কথা জানতে পারলো, আল্লাহর গোলাম চট করে আল্লাহর নবীর বাড়িতে ওই মহিলা গিয়ে উপস্থিত, আল্লাহর নবীর বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে গেল। জি উপস্থিত গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো,
আপনাকে আমি অনেক কথা শুনিয়েছি নবী গো, আমার কলিজার টুকরা মারা গেছে সন্তান, আমার সন্তান মারা গেছে বলে আমি নিজেকে ধরে রাখতে পারি না ইয়া রাসূলুল্লাহ। তাই বলে আমি আমার সন্তানের কবরের পাশে গিয়ে কান্নায় রত ছিলাম। আপনি আমাকে বলেছিলেন আল্লাহকে ভয় করার কথা, ধৈর্য ধারণ করার কথা বলেছিলেন গো নবী, কিন্তু আপনার কথা আমার করতে না পেরে আপনি যে আমাকে বলেছেন আপনার কথা আপনাকে আমি না বুঝে অনেক কথা বলে দিয়েছি নবী গো, মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। দুঃখ পেয়েছেন, ক্ষমা করে দেন। ওই মহিলাকে আল্লাহর নবী বলছেন মহিলা তুমি শুনে নাও, তোমাকে একটা বার্তা আমি শুনিয়ে দিচ্ছি। ওই মহিলাকে শুধু আল্লাহর নবী বলেছেন না না না, ওই মহিলার মাধ্যমে সারা বিশ্বের উম্মত উম্মতিকে এই বার্তা জানিয়ে দিলেন রে উম্মত উম্মতিরা শুনে নাও, যখন তোমার জীবনে দুঃখ কষ্ট আসবে রে, তোমাকে বালা মুসিবত অ্যাটাক করবে, সেই সময় তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল ওয়ালা, সবুরের সময় হলো তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। কোন সময়? যখন বিপদ তোমাকে অ্যাটাক করবে, তোমাকে বালা মুসিবত এসে অ্যাটাক করবে, তোমাকে এসে যখন গ্রাস করলো, সেই সময় তুমি কি করো? সবুর করো, ধৈর্য ধারণ করো। এর মাধ্যমে তুমি আল্লাহর কাছে তুমি বদলা পাবে, এর বদলা আল্লাহর কাছে তুমি পেয়ে যাবে। বদলা কি পাওয়া যাবে? মনে করেন এই হাদিসের সাথে আরেকটা হাদিসকে জড়িয়ে দিয়ে বোঝায় যে সবুর করলে, ধৈর্য ধারণ করলে বদলা পাওয়া যাবে। তাহলে সবুর করতে হবে প্রথম আঘাতে। আল্লাহর নবী এক হাদিসে বলেছেন যখন কোন বান্দির কলিজার টুকরা সন্তানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেড়ে নেন মানে আল্লাহর সঙ্গে তার মুলাকাত হয়, মারা যায়। যখন আপনার সন্তান মারা গেল, আমার কলিজার টুকরা মারা গেল, এই সময় আমি আপনি ধৈর্য ধারণ করলাম, আল্লাহর তারিফ করলাম, প্রশংসা করলাম, ধৈর্যের প্রতীক হয়ে আল্লাহর প্রশংসা করলাম, দোয়া করলাম আল্লাহর কাছে। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, রে আমার ফেরেশতারা, আমি আমার অমুক বান্দার কলিজার টুকরাকে যে কেড়ে নিলাম, সে সময় সে কি বলেছে, সে সময় সে কি করেছে? ফেরেশতারা বলে আল্লাহ তোমার অমুক বান্দা ধৈর্য ধারণ করেছে, সবর করেছে এবং তোমার প্রশংসা করেছে গো আল্লাহ, আমার আল্লাহ। সে সময় বলে দেন, রে আমার ফেরেশতারা, আমার ওই বান্দার জন্য, ওই বান্দার জন্য একটা জান্নাতে ঘর তুমি নির্মাণ করে দাও, আর ঘর জান্নাতের একটা ঘরে তার নাম লিখে দাও, তাকে ওই ঘরে তার নাম লিখে দাও, ওই ঘরের নামটা বাইতুল হামদ তুমি লিখে দাও, তাকে এই বদলা দিয়ে ভূষিত করা হয় যে আল্লাহর গোলাম প্রথম আঘাতে আমাকে আপনাকে যে কোনো ধরনের বিপদ আপদ আসুক না কেন, ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। সবরের ফল পাবে একদিন। তো ধৈর্য ধরো রে মুমিন, ধৈর্য ধরো তুমি, ধৈর্যের ফল পাবে একদিন। তো সবর করো রে বান্দা, সবর করো তুমি, সবরের ফল পাবে একদিন। তো লিল্লাহি তাকবীর। আচ্ছা, মা বোনেরা জলসা শুনতে এসেছেন নাকি? ও আছে, যাক আলহামদুলিল্লাহ। তো মা বোন, আপনারা সামনের দিকে ভিড় করেছেন, পিছনের দিকে জায়গা আছে না? পিছনের দিকে জায়গা নেই, সামনের দিকে জায়গা আছে। তো সামনের দিকে আপনারা একটু এগিয়ে গিয়ে আসেন। আমি মনে মনে ভেবেছিলাম কি ব্যাপার, ভাবছি আমার একবারও কেন বলে না মা বোনদের প্যান্ডেলের কথা?
প্রত্যেক জায়গাতে তো এই কথাটা আগে বলতে হয় যে আপনারা পেছনে ভিড় করবেন না, সামনের দিকে জায়গা আছে, চলে আসেন চলে আসেন, এটা তো বলতে হয়। যেহেতু দেখতে পাওয়া যায় না, বলতে হয় বারবার। এখানে দেখতে পাচ্ছি কোন জায়গা ফাঁকা আছে, কোন জায়গা ফুল আছে, কিন্তু মা বোনদেরকে দেখতে পাওয়া যায় না। যাক, বুঝতে পারলাম যে মা বোনেরা অনেক আছেন এদিকে ওদিকে, মনে হয় যে 3-4টা প্যান্ডেল আছে। ও এইদিকে সামনে শুধু একটা, পেছনে মাশাআল্লাহ। একটু আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন, পিছনের দিকটাকে ফাঁকা রাখবেন। কয়েকটা আরো পয়েন্ট আপনাদেরকে বলছি। এক নাম্বার হলো ধৈর্য ধারণ করতে হবে বিপদে। যে কোনো ধরনের বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে আসুক না কেন, আমি আপনি ইমানদার, আমি আপনি মুমিন, আমি আপনি আল্লাহকে বিশ্বাস করি, আমি আপনি মুসলমান, আমি আপনি লাভবান হব। আমাকে আপনাকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য হারা হলে হবে না। প্রথম কাজ হলো ধৈর্য ধারণ করতে হবে মা জননী। দ্বিতীয় নাম্বার যেটা কর্ম করতে হবে, যে আমলটা আমাকে আপনাকে করতে হবে, সেটা হলো কি? আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমাকে আপনাকে দোয়া করতে হবে। জি, বিপদ এসেছে, দুঃখের সাগরে ভেসে গেছে, আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করেছেন, যাচাই করেছেন, এতে আমি লাভবান হতে পারবো। আমাকে আপনাকে যে কর্ম করতে হবে সেটা হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রে আমার বান্দা বান্দি, তোমরা শুনে নাও, যখন তোমাদের উপরে কোন ধরনের বালা মুসিবত আসবে, যে কোন ধরনের বালা মুসিবত আসুক না কেন, তুমি যখন দুঃখের সাগরে ভেসে যাবে, তুমি দুঃখের সাগরে ভেসে আমি আল্লাহ আমার কাছে তুমি দোয়া করো, তুমি বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ আল্লাহর গোলাম, আমরা সবাই একবার বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা তুমি দোয়া করো, আমার কাছে দোয়া করো, সবুরের সঙ্গে সঙ্গে ধৈর্যের সাথে সাথে আমার কাছে দোয়া করো। তুমি বিপদে পড়ে আছো, তুমি লাভবান হতে পারবে, তুমি কামিয়াব হতে পারবে, বিপদে তুমি লাভবান হতে পারবে। আল্লাহর গোলাম, বিপদে পড়ে আল্লাহর কাছে যদি আমি আপনি দোয়া করি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বিপদে আমার আপনার জন্য যেটা ভালাই রেখেছেন, ওর বদলা যেটা আমাকে আপনাকে দেওয়ার ইচ্ছা করেছেন আল্লাহ, সেটা আমি আপনি পেয়ে যাব। অতএব মুমিনের আল্লাহর কাছে দোয়া করো, বিপদে পড়ে ধৈর্য হারা হলে হবে না, হাল ছেড়ে দিলে হবে না, আল্লাহর কাছে দোয়া করতে হবে, ধৈর্যের সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা বিপদে আমাকে আপনাকে কামিয়াব করবেন, আমি আপনি লাভবান হতে পারবো। এই আল্লাহর গোলাম হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়েছিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা শারীরিক অসুখ দিয়েছিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা শারীরিক অসুখ দিয়েছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি ধৈর্য হারা হননি, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, ধৈর্য ধারণ করেছেন এবং সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করেছেন, তিনি কামিয়াব হয়েছেন, লাভবান হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দা বান্দিরা শুনে নাও, আমার নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আমি আল্লাহ বিপদের সাগরে ভাসিয়ে দিলাম, আমার নবী আইয়ুব বলেছিল, আন্নী মাসানিয়া দুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, তুমি আমাকে অসুখ দিয়েছো, আমার শরীরে অসুখ দিয়ে তুমি আমাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছো। রে আল্লাহ, তুমি আমাকে অসুখ দিয়েছো, শারীরিক অসুখ দিয়েছো, আমাকে দিয়েছো তুমি আল্লাহ, কিন্তু আমি তোমার বান্দা, আমি তো জানি রে মাবুদ, ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি তো হলে দয়ালুদের দয়ালু। আল্লাহ, তুমি অসুখ দিয়েছো, তুমি তো হলে দয়ালুদের দয়ালু। এই বলে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহকে বলেছেন, আল্লাহ তুমি তো দয়ালুদের দয়ালু। পৃথিবীতে দয়ালু অনেক দেখা যায়, কিন্তু সব দয়ালুর দয়ালু হলে তুমি। অতএব আল্লাহ, তুমি আমার উপরে দয়া করো। এই আল্লাহর গোলাম আমার নবী হযরতে আইয়ুব
আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবী হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন আল্লাহর কাছে দোয়া করলেন, সবর করলেন, ধৈর্য ধারণ করলেন, আমার আল্লাহ এর বিনিময়ে ওই অসুখকে দূরীভূত করে দিলেন এবং আগের মতো অবস্থায় ফিরিয়ে দিলেন, তিনি কামিয়াবি লাভ করলেন। অতি মুমিন মুমিনা বিপদে পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, ধৈর্য ধারণ করে, ধৈর্য নামে অস্ত্র, ধৈর্য নামে অস্ত্রকে হাতে করে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে দোয়া করবে। এবার নবীজি বলেন, বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন, যখন মুমিন মুমিনা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর দেওয়া, আল্লাহর শিক্ষা দোয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেন, সবরের সাথে দোয়া করে। আমার নবী বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন, যখন কোন মুসলমান নর নারীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন ধরনের বিপদে যাচাই করেন, পরীক্ষা করেন, তাকে দুঃখের সাগরে ভাসিয়ে দেন, সেই সময় সে যদি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়া পড়ার পরে সে আসে বলে আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এই দোয়া যদি সে পাঠ করে, বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন, উম্মতে তোমরা শুনে নাও, আল্লাহ তাআলা ইল্লা আখলাফাল্লাহু লাহু খায়রাম মিনহা, ওই বিপদে আল্লাহ তাআলা তার জন্য যে ভালাইটা রেখেছেন, আল্লাহ তাআলা তাকে উত্তম বদলা দিয়ে, উত্তম পুরস্কার দিয়ে তাকে ভূষিত করবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব মুমিনের কোন জেনে সারাবার নাই, মুমিনের সর্ববিষয়ে হলো কল্যাণকর কর্ম করতে হবে কে? ধৈর্যের সাথে। এ মায় আমার বোন, ধৈর্যের সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়া বড় অস্ত্র। দুটো হলো, আর দুটো পয়েন্টে যাই না। এবারে আসি, আচ্ছা একটু আপনাদের কাছে আমি জানতে চাই, এখন 10:30, আধা ঘন্টা আর সময় আপনারা দেবেন? আধা ঘন্টা থাকবেন ইনশাআল্লাহ। মা বোনেরা তো বসে আছে, অনেক থাকবে ইনশাআল্লাহ, থাকবে ইনশাআল্লাহ বলেন জি ইনশাআল্লাহ। আমরা সব দিকে কিপটা গো, সব দিকে কিপটা আমরা। আল্লাহর প্রশংসা করতেও আমরা কিপটামো করি। জি, এবারে আর একটা পয়েন্ট আপনাদেরকে বলি, তারপরে একটু আপনাদের কাছে আমি আপনাদের সাথে অন্য বিষয় নিয়ে কথা বলবো। প্রথম ধৈর্য ধারণ করতে হবে, দ্বিতীয় দোয়া করতে হবে, তৃতীয় নাম্বার কথা হলো আমি আপনি বিপদে পড়ে হাল ছেড়ে দেব, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাব। আল্লাহ তাআলা আমাকে বিপদে দিয়েছেন বলে আমি আপনি হাল ছেড়ে দিয়ে আমি আপনি সবকে শেষ মনে করে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাব, এটা করতে হবে না। আল্লাহর রহমত থেকে নিরাশ হতে হবে না, হাল ছেড়ে দিতে হবে না। মুমিন বিপদে পড়ে হাল ছেড়ে দেয় না, সে আবার কি করে, হাল বিপদে পড়ে গেলে সে আবার উঠে দাঁড়ায়, জীবনের নতুন পাতা শুরু করে। আল্লাহর গোলাম, যখনই বিপদে আমি আপনি পড়ব, হাল ছেড়ে দিতে হবে না। যে মাটিতে পড়ে লোক উঠে তাই ধরে, বারিক হতাশ হয়ে কি কোথায় মরে, মাটিতে পতিত তবু ছাড়িব না হাল, আজকে বিফল হলে হতে পারে কাল। এই বলে মুমিন কখনো নিরাশ হয়ে যায় না, বিপদে পড়ে হাল ছেড়ে দেয় না, ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে দোয়া করে এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় না। সে কি করে, জীবনের নতুন পাতা আবার শুরু করে দেয়। মায় আমার বোন, ভাই বাবা যান, বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন, মুমিনের উদাহরণ হলো মাসালুল মুমিনি কামাসালিজ জারঈ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের বিষয়, মুমিনের উদাহরণ হলো
গাছের মতো গম গাছকে যেমন হাওয়ার চাপে সোজা করে সোজা দাঁড়িয়ে থাকে, হাওয়ার চাপ আসলে সে নুয়ে পড়ে যায়, গম গাছ ভেঙে পড়ে যায় না। হাওয়ার চাপ এলে গম গাছ নুয়ে পড়ে আবার সোজা হয়ে দাঁড়িয়ে যায়। অনেকেই আমরা দেখেছি, আমাদের চোখের সামনে আমরা অনেকেই দেখেছি, গম গাছের উপরে যখন হাওয়া লাগে, পশ্চিম দিক থেকে যদি হাওয়ার চাপ দেয়, পশ্চিম দিকে হাওয়ার চাপ দিল, পূর্ব দিকে নুয়ে পড়ে, ভেঙে পড়ে যায় না। পূর্ব দিক থেকে হাওয়ার চাপ এলে পশ্চিম দিকে নুয়ে পড়ে, ভেঙে পড়ে যায় না, আবার দাঁড়িয়ে যায়, আবার সোজা হয়ে যায়। নবীজি আমার বলেন, মুমিন কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় না, হাল ছেড়ে দেয় না, বিপদে পড়ে ভেঙে পড়ে যায় না, বিপদে সে ভেঙে পড়ে যায় না, গম গাছের মতো নুয়ে পড়ে আবার সোজা হয়ে দাঁড়ায়, জীবনের নতুন পাতা শুরু করে। এটা হলো মুমিনের উদাহরণ। মুমিন কখনো বিপদে পড়ে হাল ছেড়ে দেয় না। আর যারা বেঈমান কাফির মুশরিক যারা হয়, যার ভিতরে ঈমান নেই, এরা বিপদে পড়ে ভেঙে পড়ে যায়, বিপদে পড়লে ভেঙে পড়ে যায়, এরা দাঁড়াতে পারে না, এরা সব কিছু হারিয়ে ফেলে দেয়। তারা যে বিপদে যে লাভ রয়েছে সেই লাভটা তারা অর্জন করতে পারে না, সে তারা বরবাদ হয়ে যায়। তারা আরজা গাছের নাই, আরজা এক প্রকার বৃক্ষ, সেই বৃক্ষটা এমন একটা বৃক্ষ দাঁড়িয়ে থাকে, হাওয়ার চাপ এলে সে নুয়ে পড়ে না, সোজাই একেবারে ভেঙে পড়ে যায়। অনুরূপ যারা বেঈমান মুশরিক, যাদের ভিতরে ঈমান নেই, এরা দাঁড়িয়ে থাকতে এরা গম গাছের মতো নয়, এরা বিপদে ভেঙে পড়ে যায়, বলে এরা তহস হয়ে যায়, এরা লাভবান হতে পারে না। মুমিন লাভবান হতে পারে। কেন? মুমিন হলো গম গাছের মতো, বিপদে পড়ে ভেঙে পড়ে যায় না, হাল ছেড়ে দেয় না। আজকে বিফল হলে হতে পারে কাল, আজকে বিফল কিন্তু কালকে ফল হতে পারে। এই বলে মুমিন নিজের জীবনের নতুন পাতা শুরু করে, ভেঙে পড়ে যায় না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল দেশ ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গে হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। তোমার আমার কে আপন একটু ভাবনা, তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি হলেন শাহে মদিনা। ও ভাই সেই নবীজির জিয়ারতে চলো মদিনায়, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, কবর মাঝে আত্মীয় স্বজন দেখতে পাবা না, কবর মাঝে ধন দৌলত কিছু রবে না, কবর মাঝে আত্মীয় স্বজন দেখা যাবে না, দেখবো যারে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই সেই নবীজির জিয়ারতে চলো মদিনায়, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। বিশ্বনবী দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবার আমি আপনাদেরকে দুটো হাদিস বলছি অন্য দিক দিয়ে, এই বিষয়ের বাইরে। বিশ্বনবী দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান
খালি হাতে এসেছো, খালি হাতে চলে যাবে। খালি হাতে এসেছো, খালি হাতে চলে যাবে। দুনিয়াতে আমার যতই করো কিছু নয় তোমার। শুধুমাত্র 3 ধরনের সম্পদ হচ্ছে তোমার, বাদ বাকি গুলো সবার। হাদিসটা শুনে নেবার। আল্লাহর নবী বলেন, এই আদম সন্তান বলে ইয়াকুলুল আব্দু মালি মালি, আদম সন্তান বলে গাড়ি বাড়ি জমে জায়গা আমার। দুনিয়াতে আদম সন্তান আমি আপনি বলে এই দুনিয়ায় জমি জায়গা গাড়ি বাড়ি ধন সম্পদে গলে হলো আমার, আমি আপনি আমার আমার বলে বলে থাকে। নবীজি বলছেন তোমার নয়, তোমার সব বলে তোমার নয়। 3 ধরনের সম্পদ হলো তোমার। নাম্বার 1, মা আকালা ফাফনা। আল্লাহর নবী বলেন যেটা তুমি খেয়েছো, খেয়ে দিয়ে শেষ করে দিয়েছো, এটা হলো তোমার। মা আকালা ফাফনা আও লাবিসা ফাবলা, যেটা তুমি খেয়েছো খাবে সেটা হলো তোমার, খেয়ে সেটাকে শেষ করে দেবে এটা তোমার। 2 নম্বর হলো যেই পোশাক তুমি পরিধান করো, পোশাক পরিধান করে ছিঁড়ে দাও, ছিঁড়ে দিয়েছো ছিঁড়ে দেবে, এটা তোমার দুনিয়াতে নিজস্ব সম্পদ। নাম্বার 3, আও আতাফাকতানা। উম্মত উম্মতিরা শুনে নাও, আদম সন্তান সন্ততি শুনে নাও, যেটা আল্লাহর পথে দুনিয়ায় বেঁচে আছো, তুমি আল্লাহর পথে জমা করে দিলে রে, দুনিয়ায় আছো বেঁচে, এই দুদিনের দুনিয়ায়, এই দুনিয়ায় তুমি আল্লাহর পথে খরচ করে জমা করে দিলে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। বাদ বাকি গুলি যেগুলি তোমার সামনে আছে, যেগুলি তুমি নাড়ো চাড়ো, যেগুলি নিয়ে তোমার মনটা বড় প্রফুল্ল, তুমি হাসিতে খুশিতে আছো, তুমি নিজেকে ভাবছো তোমার মনে যে এটা আশা, এগুলি আমার, গাড়ি বাড়ি আমার, জমি জায়গা আমার। নবীজি বলছেন এগুলি তোমার নয়। ওয়া মা সিবা যালিকা ফাহুয়া দাগিবুন ওয়া তারিকুহু লিন-নাস। আল্লাহর নবী বলেন বাদ বাকি গুলি যেগুলি আছে তোমার, তোমার চোখের সামনে ভাসে যেগুলি, এগুলি তোমাদের নয়, এগুলি হলো উত্তরাধিকারীদের, এগুলি হলো তোমাদের ওয়ারিসদের, এগুলি হলো লোকেদের। রে আল্লাহর গোলাম, যেটা জীবনে আমি আপনি খাবো, খেয়ে দিয়ে শেষ করে দেবে, এটা নিজের হলো, কেউ ভাগ গোছাবে না। যেটা আল্লাহর পথে দান করব, এটা আমার আপনার নিজের হবে, এটাতে কেউ ভাগ গোছাতে পারবে না, পারবে না, পারবে না। এবার আপনাদেরকে আমি বলে আর একটা হাদিস বলে, আল্লাহর নবী দয়ার কান্নারে বলেছেন, উম্মত উম্মতিরা শুনে নাও, পরকালের জীবনে যদি সুখ পেতে চাও, আল্লাহর ঘরে জায়গা পেতে চাও, আল্লাহর জান্নাতে তুমি জায়গা পেতে চাও, দুনিয়াতে তুমি কর্ম করো, কর্মের ভেতরে একটা কর্ম নবীজি আমারে বলেছেন, মাম্বানা লিল্লাহি মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জি আল্লাহর গোলাম, যেই মুমিন মুমিনা আল্লাহর ঘর মসজিদ তৈরি করবে, একমাত্র উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়, কোনো স্বার্থে নয়, একমাত্র তার ভেতরে, দানের ভেতরে স্বার্থ থাকবে, আল্লাহ তাআলা রাজি হবেন আমার এই দানে, আমার এই কর্মে আল্লাহ রাজি হবেন। আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ঘর মসজিদকে নির্মাণ করলো, তার অর্থকে ব্যয় করলো, দান করলো। বিশ্বনবী দয়ার কান্নারে বলেছেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম, আমি আপনাদের কাছে, মা আমার বোন, ভাই ও বাবা যান, আপনাদের কাছে 10টা মিনিট হাত পাতাচ্ছি আল্লাহর ঘর মসজিদের জন্য। জি, আমি একটাই কথা আপনাদেরকে বলতে চাইবো, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। সবাই আমরা দাবি করতে পারি যে এটা হচ্ছে আল্লাহর ঘর, এটাতে আমি বলতে পারি, আপনিও বলতে পারেন এটা হচ্ছে আমাদের মসজিদ, এটা হচ্ছে আমাদের মসজিদ বলতে পারেন। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। আল্লাহর ঘর নির্মাণে আপনি যদি অর্থ ব্যয় করেন, এটা আপনার নিজস্ব সম্পদ হবে, তার বিনিময়ে আপনি যেটা পাবেন সেটা হলো, আল্লাহর নবী বলেছেন জান্নাতে আল্লাহ তাআলা ঘর নির্মাণ করবেন। তাহলে দান করতে গিয়ে আমাকে আপনাকে উদ্দেশ্য একটাই রাখতে হবে,
আল্লাহ তাআলা যেন আমার এই দানে রাজি হন, আমার দানে যেন খুশি হন, এই উদ্দেশ্য আপনাকে রাখতে হবে, লিল্লাহিয়াত রাখতে হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য দান করতে হবে, তবে যে লাভবান হতে পারবেন। আরেকটা জিনিস আপনাদেরকে আরেকটা হাদিস দিয়ে বোঝাই, যে পৃথিবীতে আমি আপনি বিপদে আপদে আছি, মনে করেন বালা মুসিবত আমার আপনার জীবনে আছে, আগামীতে হয়তো নসিবে আছে, আল্লাহর নবী বলেছেন দান এমন একটা ক্ষমতার আমল, দানের ভিতরে এমন একটা ক্ষমতা আল্লাহ তাআলা রেখেছেন যে দান করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার বিপদ আপদকে দূরীভূত করেন, ওতে মুমিনের এতেও মুমিন লাভবান হতে পারবে। দান করলে as-সাদাকাতু তারাদ্দুল বালা, একটা হাদিস আছে, আরেকটা হাদিস আছে, ইন্নাস সাদাকাতা লা তুদফিউ আন আহলিহা হাররাল কুবুরি ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতিহি। যে সব হাদিসে আপনাদেরকে আর তরজমা করে না বলে এই কথাই বলছি, দান করলে সাদকা করলে এর হিকমত অনেক আছে, না ক্ষমতা অনেক রেখেছেন আল্লাহ তাআলা। এই দানের বিনিময় আপনি আমি ইহকাল পরকালে লাভবান হতে পারবো। উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। 10টা মিনিট হাত পাতাচ্ছি, মা জননী আপনাদের কাছে চাদর ঘুরবে, ভাই বাবাজান আপনাদের কাছে চাদর ঘুরেছে, চাদরে আপনারা দিয়েছেন, অনেকে দান দিয়েছেন, অনেকে এখনো বাকি আছেন আল্লাহর ঘর মসজিদ নির্মাণে, লিল্লাহিয়াত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। অনেকে এখানে বসে আছেন, বাবা মারা গেছেন, মা মারা গেছেন, আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছেন, তাদের নামে যদি আপনি দান করেন, তাদের নামে যদি দোয়া করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন দানকারী দান করবে তার আত্মীয়র নামে, তার কবরে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৌঁছে দেবেন, তার আমলনামায় পৌঁছে দেবেন। বিশ্বনবী দয়ার কান্ডারি বলেছেন ইন্নাস সাদাকাতা লা তুদফিউ আন আহলিহা হাররাল কুবুরি, নিশ্চয় সাদকা দানকারীর আহাল দান করেছে তার আহালের জন্য, তার ছেলে মেয়ে মারা গেছে, তার আত্মীয় স্বজন মারা গেছে, তার মা বাবা মারা গেছে, মা বাবার জন্য সে দান করলো। সে যদি কোনো কবরে কোনো বিপদে পড়ে থাকে, সন্তানের দানের বিনিময়, তার আত্মীয়ের দানের বিনিময়, তার আত্মীয় দানের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কবরের আযাবকে দূরীভূত করে দেবেন। কবরটা আলোকময় হবে, কবরটা আলোয় আলোকিত হবে, আল্লাহ তাআলা তার রূহের মাগফিরাত করবেন। এ আল্লাহর গোলাম, আপনি যেদিন মারা যাবেন, আপনি আমি যেদিন মারা যাব, এই সাদকা দান আমার আপনার কাজে আসবে। বিশ্বনবী বলেছেন তোমার দান, তোমার সাদকা, এটা তোমার কবরের আযাবকে নিভিয়ে দেবে, কবরের আযাবকে দূরীভূত করে দেবে। শুধু কবরে লাভবান হতে পারবো তা নয়, ইহকালেও লাভবান হওয়া যায়। আল্লাহর নবী বলেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন মা ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। মুমিন মুমিনা, তোমরা যদি আমার পথে দান করো, তাহলে ওই দানের বিনিময় তোমার রুজি রুটিতে আমি বরকত দেব, তোমার উপার্জিত মালে বরকত দেব, বরকতের দরজা তোমার জন্য খুলে দেব, তোমার অভাবকে আমি আল্লাহ পূরণ করব। আল্লাহর গোলাম মুমিন মুমিনা, আমরা একটাই কথা ধ্যানে রাখবো, এই দুনিয়া আমাদের জন্য পরীক্ষাগার, এই দুনিয়াতে আমাদেরকে পরকালে জান্নাত লাভবানের জন্য আমল করতে হবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য সৎ চেষ্টা আমাদেরকে চালাতে হবে। বিশ্বনবী বলেছেন তোমরা কি করো, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। আল্লাহর নবী বলেছেন তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, যদিও তোমাকে খেজুরের অর্ধেক হিস্সা হলেও তুমি দান করে আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচো। মানে আল্লাহর নবী বোঝাতে চেয়েছেন উম্মতিকে জাহান্নামের আগুন বড় কঠিন, সেই কঠিন আগুন থেকে বাঁচার জন্য তুমি সাদকা করো, দান ধ্যান করো, আল্লাহর কাছে দোয়া করো। যে দান ধ্যানের দিকে আমার আপনার কাছে মনে করেন নেই, কিছু নেই, আছে অনলি একটা টাকা আছে, অর্ধেকটা দিয়ে হলেও আল্লাহর ঘর, আল্লাহর রাস্তায় দান করে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনাদের কাছে হাত পাতাচ্ছি, আসেন কেউ আল্লাহর গোলাম এই মসজিদ আল্লাহর ঘরের জন্য আপনারা একটা মোটা আমার হাতে দান করবেন। 5000 10,000 যারা দেনেওয়ালা আছেন, যে অবশ্যই আছেন, ইচ্ছা মানে এই মনস্কামনা নিয়ে আছেন যে জলসায় দেব 5000 10,000 দেব, এইরকম ইচ্ছা নিয়ে আছেন অনেকেই যে আল্লাহর ঘরে দান করব, দিয়ে আপনারা জলসা সাজিয়েছেন যে কিছু কোরআন এবং হাদিসের কথা শুনবো, আল্লাহর ঘরে দান করব। আসেন আল্লাহর গোলাম, বেশি নয় 10টা মিনিট বলতে গিয়ে আমি 5-10 মিনিট হয়তো আর বেড়ে যাবে। আসেন, দেখতে চাই 5000 টাকা, বেশি নয় 10,000 টাকা, 5000 টাকার দুইজন আল্লাহর গোলাম দেখতে চাই। আসেন দেখি কেউ আছেন?
5,000 দেনেওয়ালা, 10,000 দেনেওয়ালা কেউ আছেন? আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। মা জননী আপনাদের কাছে চাদর ঘুরছে। আচ্ছা, মসজিদের আপনাদের ছাদ হয়ে গেছে নাকি? ছাদের লিল তো ও, তাহলে তো ধারের উপরে আছে। মসজিদ ধারের উপরে হয়ে গেছে, মানে দোকানদার টাকা পাবে। ছাদ হয়েছে আলহামদুলিল্লাহ, প্লাস্টার বাকি আছে। আল্লাহর ঘর, জি আল্লাহর ঘর আমি আপনি সবাই দেব। আল্লাহর ঘরকে দেখব, নিজের ঘর বাড়ির আগে আল্লাহর ঘরকে দেখতে হবে, জি, তবে তো লাভবান হতে পারবো। ইমানি জজবা আমার আপনার বুকে আছে না নেই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাও একটা যাচাই করছেন। জি, আল্লাহর ঘর, আল্লাহর ঘর, আল্লাহর ঘর ফাঁকা পড়ে আছে, আল্লাহর ঘর এখনো পূরণ হয়নি। জি, আল্লাহর ঘরকে বাঁচান, আল্লাহর ঘরকে তৈরি করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর বিনিময় দেবেন। যে প্লাস্টার বাকি আছে, ধার মানে ধার দেনা হয়ে গেছে, আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আপনারা সবাই সবাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যতগুলো এখানে আল্লাহর বান্দা এসেছেন, সকলের কাছে আমার অনুরোধ, সবাই দান করবেন, প্রাণ মন প্রাণ খুলে দান করবেন। যে সিমেন্টের ব্যাগগুলো 1 ব্যাগ 2 ব্যাগ 5 ব্যাগ করে যদি আপনারা লেখান, তাহলে সিমেন্ট ভেসে যাবে। জি, সিমেন্টের কাজ হয়ে যাবে। বালি আপনারা লেখাতে পারেন, 1 টলি বালি 2 টলি বালি আপনারা দিতে পারেন। সিমেন্ট বালির দরকার, আপনারা টাকা পয়সা দেবেন। এই টাকা যেগুলি ধার দেনা আছে সেগুলি শোধ মানে দোকানদারকে দিয়ে শোধ করে দেবেন। আল্লাহর ঘর তৈরি করবেন। আপনার উদ্দেশ্য একমাত্র থাকবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আপনি আল্লাহর ঘরে দিলেন, আপনার দান কাজে লেগে যাবে, আপনার দান কাজে লেগে যাবে। আর যদি আপনি আমি অন্য কোনো ধ্যান ধারণা রাখি দানের ভিতরে, তাহলে কিন্তু বরবাদ হবে। আল্লাহর গোলাম আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আসবেন। মা বোনদের ওখানে আপনারা যাবেন, ওখানে আমি বলবো আমার মা ও বোনেরা টাকা 200, 400, 500 যে যা পারবেন দেবেন, কিন্তু